দেখো বন্ধুরা, সকালবেলা উঠে দেখি প্রচুর বৃষ্টি নেমেছে। আজকে আমার জগদ্ধাত্রী মার পুজো। কি করব না করব খুঁজে পাচ্ছি না। একটা ফুটো মুটো তাঁবু ছিল, খুব খারাপ তাঁবুটা, সেটাই আমি টানাই দিলাম। টানাই দেওয়ার পরে তারপর নিজের কাজকর্মগুলো করে চান দান করে সমস্ত কিছু কমপ্লিট করে ঠাকুর, আজকে বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণকে বসাতে হলো। তারপরে এই যে ব্রাহ্মণ চলে এসছে, ঠাকুর চলে এসছে, তারপরে জল বুড়োতে যাচ্ছি। জল ঠল বুড়িয়ে এনে যা অবস্থা আজকে, যা মানে মানে ওয়েদার, আজ ৩ দিন ধরে প্রচুর বৃষ্টি নামছে, কাদা, কাদা অবস্থা। হ্যাঁ? এই সবাই মিলে যাচ্ছি। মামির দিয়ে বরণডালা নেয়া করিয়েছি। হ্যাঁ? আমাদের পুকুরটার অবস্থা খারাপ, কিন্তু তবুও এখান থেকে জল নেয়া করেছি। কারণ এখানে আমাদের সমস্ত ঠাকুর বিসর্জন হয়। ছেলেটা ছোট, সমস্ত কিছু আমাকেই করতে হচ্ছে। হ্যাঁ? মামি ছিল সঙ্গে, ব্রাহ্মণ মশাই ছিল। এই যে পুকুরটার অবস্থা প্রচুর খারাপ, দেখে নাও। প্রচুর খারাপ পুকুরটার অবস্থা। হুম। এমন অবস্থা পুকুরটার, আমরা বলেছি গ্রামের লোকের কাছে। আমি তো কখনো বলি নাই। তো এদের তো বোঝা উচিত নেতাদের, যে যে পুকুরটাতে সবসময় সমস্ত কিছু করা হয়, হ্যাঁ? পুজো পাল সমস্ত কিছু করা হয়, পুকুরটাতে বিসর্জন করা হয়। তাই ড্রেনটা বন্ধ করে দিতে পারে, পুকুরটা শুদ্ধ করতে পারে, পুকুরটাকে পরিষ্কার করতে পারে। সেটা নিয়ে কোনো ইয়ে নেই। হ্যাঁ? কিন্তু এই পুকুর ছাড়া আমাদের কোনো উদ্ধারও নেই। কোথায় যাবো আর? তো জগদ্ধাত্রী মার জল বুড়োতে এসছি। এখন এই ছেলেটাকে ধরে এক ডুব দিয়ে জল নিতে হবে। ব্রাহ্মণ মন্ত্রপত সমস্ত কিছু করছে, ওনার কর্ম উনি করছে। আমি ছেলেটাকে ধরিয়ে রয়েছি। তাই এই যে ডুব দেবে এখন। দেখুন পাশ দিয়ে কি অবস্থা, সত্যি এত কচুরিপানা হয়েছে, জল নেই। আবার এই কিছুদিন আবার বৃষ্টি হচ্ছে, তাতে কি আর জল হবে? বর্ষার দিনে একটু ভরা ছিল, কিন্তু তবু ড্রেনটা বন্ধ করতে পারে, পুকুরের চারিপাশে সুন্দর করে একটু বাঁধাতে পারে, সুন্দর করে বাঁধিয়ে ঘাট করে দিতে পারে। একটা ঘাট আছে, তবু ওখানে কেউ যাওয়া আসা করে না। হ্যাঁ, পুরো নোংরাতে ভরা। হুম। এখন কি করব সেটা ব্রাহ্মণকে জিজ্ঞেস করছি, যে কি করা লাগবে বলুন। দেখুন অবস্থা।